এই প্রশ্ন যখন আর্জিকর, এই প্রশ্ন যখন আর্জিকর, এই দোকানে দোকানে উঠুক ঝড়, এই বাজারে বাজারে উঠুক ঝড়, এই বাজারে বাজারে উঠুক ঝড়, এই তো হোক গলার স্বর, তীব্র হোক গলার স্বর। We want justice. They want justice. Everybody want justice. Everybody want justice. We want justice. I want justice. We want justice. I want justice. জনগণের অ্যাকশন, জাস্টিস ফর আর্টিকেল। জনগণের অ্যাকশন, জাস্টিস ফর আর্টিকেল। তোমার আমার অ্যাকশন, জাস্টিস ফর আর্টিকেল। এই মা বোনেদের অ্যাকশন, জাস্টিস ফর আর্টিকেল। এই দাদু দিদার অ্যাকশন, জাস্টিস ফর আর্টিকেল। আমাদের সবার একটাই শন, জাস্টিস ফর আর্টিকেল। আমাদের সবার একটাই শন, জাস্টিস ফর আর্টিকেল। আমাদের সবার একটাই শন, জাস্টিস ফর আর্টিকেল। We want justice. We want justice. We want justice. I want justice. I want justice. You want justice. You want justice. We want justice. I want justice. You want justice. I want justice. কলকাতার আরজিকর মেডিকেল হসপিটালে যে নারকীয় পৈশাচিক যে একটা ঘটনা ঘটে, আমাদেরই পশ্চিমবাংলার একজন কর্তব্যরত চিকিৎসক, তার সঙ্গে যে এরকম নারকীয় একটা পৈশাচিক একটা ঘটনা ঘটেছে, তাকে ধর্ষণ করে যে খুন করা হয়েছে, মানে সুস্থ সমাজে আমরা এরকম ঘটনা দেখে আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের আজকের শান্তিপূর্ণ আন্দোলন, প্রতিবাদী আন্দোলন এটাই, যেন তার সুবিচার হয়, আর ধর্ষক যেন অতি সত্ত্বর তাকে ফাঁসিতে ধরে ঝোলানো হয়। এটা আমাদের আবদার, এটা আমাদের দাবি প্রশাসনের কাছে। প্রশাসন কাউকে লুকিয়ে না রেখে, কাউকে না বাঁচাতেছে, সঠিকভাবে যেন এই আন্দোলনটার, আমাদের যে আন্দোলন, যে গণ আন্দোলন চলছে পশ্চিমবাংলার বুকে, তার জন্য একটা যথোপযুক্ত ব্যবস্থা নিক এবং ধর্ষকদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তির ব্যবস্থা। এটা কাদের উদ্যোগে হলো? এটা আমরা প্রশাসনের কাছে এই আমাদের আবেদন, ঠিক আছে? যেন আজকে 11 দিন পেরিয়ে গেল, কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো ধর্ষক বা কোনো অপরাধী কেউ ধরা পড়েনি। আজকে এটা কাদের উদ্যোগে হলো? আজকে এটা আমাদের বেলগাছি গ্রামের উদ্যোগ। পুরো বেলগাছি গ্রামে আমরা যারা সুস্থ সমাজ নাগরিক, সেই বেলগাছি গ্রামের নাগরিকবৃন্দের উদ্যোগে হলো। এবার আমার পাশাপাশি পারুলিয়া, বরগাছি, তেল্লিপাড়া প্রত্যেকটা গ্রামের সুস্থ মানে স্বাভাবিক মানুষজন সবাই এসেছে, সবাই আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে, তারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আজকে আপনাদের রাস্তা অবরোধ কতক্ষণ হলো? আজকে আমাদের রাস্তা অবরোধ মোটামুটি আমরা শুরু করেছিলাম বিকেল 4টেয়, এখন মোটামুটি 6টা বাজে। আমরা প্রায় 6টা পর্যন্ত আমাদের এই আন্দোলন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে। রাস্তা অবরোধ কতক্ষণ হলো? রাস্তা অবরোধ করেছি আমরা মোটামুটি 5:30 থেকে 6টা পর্যন্ত আমাদের এই রাস্তা অবরোধ অবরোধ। আপনারা ন্যায্য বিচারের আওয়াজ দাবি। পরে কি আরও বৃহত্তর আন্দোলন? পরে আরও আমরা বৃহত্তর গণ আন্দোলন হবে, যদি উপযুক্ত শাস্তি যদি না পায় ধর্ষকেরা, উপযুক্ত শাস্তি না হলে এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আকার ধারণ করবে। অত্যাচার, পৈশাচিক অত্যাচার, এই অত্যাচার কোন সুস্থ ব্যক্তির অত্যাচারের লক্ষণ নয়। 11টা দিন পেরিয়ে গেল, প্রশাসন পর্যন্ত পুরো ঘটনার পুরো যে সার্কামস্টেন্সেস কিচ্ছু নেই। আমি তিলোত্তমার বিচার চাই। যতক্ষণ না আমরা একটা পৈশাচিক ঘটনা এই ধরনের নাটকীয়তা কেন
আমরা আমরা সুস্থ বাংলার মানুষ, সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার মনে হয়েছে এর বিরুদ্ধে পথে নেওয়া দরকার। তাই আজকে সারা অলি গলি বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে আজকে বাঁচাতে চাইছে। প্রশাসন কাদেরকে সেফগার্ডে রাখতে চাইছে সেই ধারণা আমাদের নেই। তাই আমরা আমাদের এই ছোট্ট প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি। সুতরাং প্রশাসনকে আমাদেরকে অ্যাসিউরেন্স দিতে হবে, দিতে পারবে, না হলে আমাদের এই দাবি চলবে। মেয়ে আছে, আপনাদের সবার ঘরে মেয়ে আছে, তারা আমি এর কিছু তার কিছু বলবো না, আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা হয়তো আমাদের এই ঘরের মন কেউ বলতে পারেন না আগামী দিনে আপনার ঘরে এরকম ঘটনা ঘটবে না। তাই আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেককেই সোচ্চার হতে হবে নারকীয় ঘটনার পেছনে। আমরা বলতে চাই এই কথা যে আজকে মেয়েরা সুরক্ষিত নয়, মেয়েরা হচ্ছে রাস্তায় হচ্ছে যে মেয়েটি আর্জি করে হচ্ছে ঘটনা ঘটলো সেই মেয়েটি তো কর্তব্যরত অবস্থায় ছিল, সে সেখানে সমস্ত অপরাধীদের খুঁজে সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই শাস্তির ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি। সুতরাং প্রশাসনকে আমাদেরকে অ্যাসিউরেন্স দিতে হবে, দিতে পারবে, না হলে আমাদের এই দাবি চলবে। মেয়ে আছে, আপনাদের সবার ঘরে মেয়ে আছে, তারা আমি এর কিছু তার কিছু বলবো না, আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা হয়তো আমাদের এই ঘরের মন কেউ বলতে পারেন না আগামী দিনে আপনার ঘরে এরকম ঘটনা ঘটবে না। তাই আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেককেই সোচ্চার হতে হবে নারকীয় ঘটনার পেছনে। আমরা বলতে চাই এই কথা যে আজকে মেয়েরা সুরক্ষিত নয়, মেয়েরা হচ্ছে রাস্তায় হচ্ছে যে মেয়েটি আর্জি করে হচ্ছে ঘটনা ঘটলো সেই মেয়েটি তো কর্তব্যরত অবস্থায় ছিল, সে সেখানে সমস্ত অপরাধীদের খুঁজে সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই শাস্তির ব্যবস্থা প্রশাসনকে করতে হবে।